শুরুতেই জানিয়ে দেব মানবিক অঞ্চলে হামাসের উপস্থিতি নিয়ে ইসরায়েলের দাবি মিথ্যা। জানিয়ে দেব এক রাতের মধ্যেই ইউক্রেনের ১৪৪টি ড্রোন ভূপাতিত করল রাশিয়া। এছাড়া রয়েছে মণিপুরে ভারতীয় সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা। জানিয়ে দেব এবার ইমরান খানকে মুক্তি না দেওয়া হলে রক্তাক্ত বিপ্লবের হুমকি দিচ্ছে পিটিআই। সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে সহিংসতার বৃদ্ধির জেরে ৩ জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ। মানবিক অঞ্চলে হামাসের উপস্থিতি নিয়ে ইসরায়েলি দাবি মিথ্যা। গাজার প্রতিরোধ সংগঠন হামাস দাবি করেছে খান ইউনিসে মাওয়াসি অঞ্চলে ইসরায়েলি হামলার সময় তাদের কোনো যোদ্ধা উপস্থিত ছিল না। ইসরায়েলি সামরিক বাহিনী এই এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টার ধ্বংস করার দাবি করলেও হামাস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা একটি বিবৃতিতে জানায় এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মঙ্গলবার সকালে গাজা সিভিল ডিফেন্স সংস্থা জানায় খান ইউনিসের মাওয়াসি মানবিক এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর মতে হামলার লক্ষ্য ছিল হামাসের একটি গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার, যা সেখান থেকে পরিচালিত হচ্ছিল। তবে হামাসের পক্ষে এই দাবি প্রত্যাখ্যান করে বলা হয়েছে সেখানে কোনো ধরনের সামরিক উপস্থিতি ছিল না। মাওয়াসি এলাকায় একটি বাস্তুচ্যুতদের তাঁবুগুলিকে সরাসরি আঘাত করেছে, যেখানে ১৫ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তা মোহাম্মদ আল মোগাইর জানিয়েছেন নিখোঁজদের উদ্ধারের জন্য তাদের দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাওয়াসি এলাকায় একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, এতে পুরো পরিবার মাটির নিচে চাপা পড়ে আছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল এই ঘটনার ভয়াবহতা তুলে ধরে বলেছেন, এই হত্যাকাণ্ডের পরিবারগুলো যেন একেবারে বালুর নিচে হারিয়ে গেছে, পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অভিযানের কারণ হিসেবে জানিয়েছে হামাস বারবার মানবিক অঞ্চলগুলোকে অপব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছেন। এটা ইসরায়েলের জন্য হুমকি তৈরি করছে। তারা দাবি করছে এই ধরনের স্থাপনাগুলো হামাস ইসরায়েলিদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে হামাসের তরফ থেকে বারবার ইসরায়েলি হামলার নিন্দা জানানো হচ্ছে এবং গাজায় বেসামরিক জনগণের উপর এই ধরনের সহিংস আক্রমণ বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। এদিকে এক রাতেই ইউক্রেনের ১৪৪ ড্রোন ভূপাতিত করল রাশিয়া। এক রাতেই ইউক্রেনের পাঠানো ১৪৪টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে মস্কোর আকাশে ২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ড্রোন ভূপাতিত করা হয়। কর্মকর্তারা জানান এই ড্রোন হামলায় একাধিক আবাসিক ভবনে আগুন ধরে যায়। এতে ৯ বছরের এক শিশুরও মৃত্যু হয়েছে। এর জেরে মস্কোতে ৩০টিরও বেশি ফ্লাইট স্থগিত করা হয়। ইউক্রেনের অভ্যন্তরীণ ড্রোন শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। রাশিয়া জ্বালানি, সামরিক ও পরিবহন অবকাঠামোর উপর ড্রোন হামলা বৃদ্ধি করছে কিয়েভ। এদিকে মণিপুরে সাবেক ভারতীয় সেনা সদস্যকে পিটিয়ে হত্যা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য হিন্দু সংখ্যাগুরুকে মেইতে সম্প্রদায়ের সাথে কুকিদের সংঘাতের মাঝেই লালবই মেইতে নামে সাবেক এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালের দিকে ইম্ফল পশ্চিম জেলার সেকমাই এলাকায় একটি বাফার জোনে নিজের গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লালবই মেইতে মণিপুরের ক্যাংপোকপি জেলার মোবতাং এলাকার বাসিন্দা। ভারতীয় সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সৈন্য ছিলেন তিনি। লালবই মেইতে ভুলেই ওই বাফার জোনে ঢুকে পড়েছিলেন। পরে উত্তেজিত এক দল জনতা তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা তার মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাবেক ওই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় স্থানীয় থানায় ভুক্তভোগীর পরিবার এফআইআর দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে। মণিপুর পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেছেন, সাবেক এই সেনা সদস্য অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে ইমরান খানের মুক্তি না হলে রক্তাক্ত বিপ্লব হবে, হুমকি দিচ্ছে পিটিআই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ
পিটিআই সরকারকে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে। সোমবার পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম ডন জানায়, পিটিআই এই সময়সীমার মধ্যে ইমরান খানের মুক্তি চায়, অন্যথায় বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। এর আগে ইসলামাবাদের শহরতলিতে সাংজানিতে অনুষ্ঠিত এক জনসভায় পিটিআইয়ের নেতারা এই দাবি তুলে ধরেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, ইমরান খানের সামরিক আদালতে বিচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলটির নেতা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 2 সপ্তাহের মধ্যে ইমরান খানকে মুক্তি না দেওয়া হলে আমরা তাকে মুক্তি করতে নিজেরাই এগিয়ে যাব। গান্দাপুর আরও বলেন, যদি ইমরান খানকে মুক্তি দেওয়া না হয় তবে পিটিআইয়ের মৌখিক সংগ্রাম একটি রক্তাক্ত বিপ্লবে পরিণত হবে। তিনি জানান, ইমরান খানের আইনজীবীরা ইতিমধ্যে অনেক মামলার পক্ষে রায় পেয়েছেন, এখন তাকে দ্রুত মুক্তি দেওয়া উচিত, অন্যথায় পিটিআইয়ের কারাগারে গিয়ে ইমরান খানকে মুক্ত করার উদ্যোগ গ্রহণ করবে। ইমরানের মুক্তি ঠেকানোর জন্য সামরিক বাহিনীকেও সতর্ক করেন গান্দাপুর। তিনি বলেন, সেনাবাহিনীও এমন ইমরান খানের মুক্তি ঠেকাতে পারবে না। তিনি দাবি করেন, ইমরান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং পরবর্তী জনসভায় 9 মের ঘটনা নিয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে জানিয়েছেন, ইমরান খানকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হতে পারে, কারণ তিনি 9 মের সহিংসতায় যুক্ত ছিলেন। তবে পিটিআই নেতার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। গান্দাপুরের মতে, 9 মের ঘটনার পেছনে মূলত ষড়যন্ত্র রয়েছে, যা ইমরান খানের বিরুদ্ধে সাজানো হয়েছে। আন্দোলন সফল করার জন্য পিটিআই কর্মীদের রক্তাক্ত আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়ে গন্দাপুর বলেন, আমাদের প্রকৃত স্বাধীনতার জন্য এই ত্যাগের কোনো বিকল্প নেই। সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী আতাত্তারার রোববার বিক্ষোভকে ব্যর্থ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শোনা গিয়েছিল লাখো মানুষের বিপ্লব ঘটবে, কিন্তু কোথাও কাউকে দেখা যাচ্ছে না। তারা আরও দাবি করেন, পিটিআই জনসমাগম প্রমাণের জন্য ভুয়া ছবি ও ভিডিও প্রচার করেছেন। এদিকে মণিপুরের সহিংসতার বৃদ্ধির জেরে 3 জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় 3টি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এর আগে কারফিউ শিথিল করার ঘোষণা দেওয়া হলেও মঙ্গলবার সেই আদেশ বাতিল করে ফের কারফিউ কার্যকর করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং লাইভ মিন্টের পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মণিপুরের ইম্ফল, পূর্ব ইম্ফল এবং পশ্চিম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা এবং 2023 এর 163 ধারার অধীনে কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়, ইম্ফল, পশ্চিম ইম্ফল, পূর্ব এবং থাউবাল উপজেলার 11টি জেলা থেকে কারফিউ জারি করা হয়, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ অনুযায়ী বাসিন্দাদের তাদের বাসস্থানের বাইরে চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রাথমিকভাবে 10 সেপ্টেম্বর ভোর থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতির অবনতি হয় বেলা 11টা থেকে আবারও তা কঠোরভাবে কার্যকর করা হয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে শুধু জরুরি পরিষেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে স্বাস্থ্যকর্মী, বিদ্যুৎ, পানীয় জল এবং পরিষেবা কর্মী, প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া এবং আদালতের কর্মচারীরা অন্তর্ভুক্ত।